বিরিয়ানি 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 জানি না ডেইলি সন্ধ্যা ওইলি খালি মনটা খালি বিরিয়ানি বিরিয়ানি করে এর লিগে এই এক্সাইটমেন্টটা ধরে থাকতে না পেরে সেটা আমি আর বোন সন্ধ্যার সময় বাইরেই গেছি যে এবার বিরিয়ানি আজকে খাইয়েই ছাড়ুন, আজকে না খাইলে ওইটুই না। তো দেখো আমরা এদিকে বাইরেই গেছি আর এই আসিল আমি এদিকে দাঁড়িয়ে রয়েছিলাম। আসলে আমার বোন একটু বাড়িতে গেছিলো একটা কাজে, তো এই যে বোন আয়া বসছে তখন আমরা যাইতেছি বিরিয়ানি আনার লিগা। তো তোমরা কার কার কৌশে বিরিয়ানির লিগা ডেইলি সন্ধ্যা ওইলি দিবি মনটা খালি বিরিয়ানি বিরিয়ানি করে। তো দেখো বিরিয়ানি বিরিয়ানি করতেছে মনটা, তার লিগা গেছি সুজা দোকানে। তো এই যে ওইটা একটা দোকান আসছিল না, একটা রাস্তার ধারে একটা স্ট্রিট ফুডের দোকানই কইতে পারো। তো সত্যি কথা বলতে এই দাদার দোকানের বিরিয়ানি নাকি খুব টেস্ট, দম বিরিয়ানি। তো দোকানে মোমো পাওয়া যায়, তবে আমি শুনছিলাম অনেক টেস্ট। আর এদিকে দেখো দশমী ঘাটের কালী পূজার প্যান্ডেল অলরেডি শুরু হয়ে গেছে, এদিকে গেট লাগাই লাইছিল। তো যেটা কইতাছিলাম এই দোকানের দম বিরিয়ানি খুব টেস্ট, আমি অনেকের মুখে শুনছি কিন্তু কোনো সময় খাইছি না। তো আজকে ভাবলাম যে না আজকে গিয়ে সেরা এই দাদার দোকানের দম বিরিয়ানিটা ট্রাই করি। তো এটা ট্রাই করুম প্লাস তোমরা সাথে শেয়ার করুম ঠিক কীরকম আসিল আমরা রিভিউটা তোমরা দিব। তো দাদার কাছে অর্ডারটা দিয়ে লাইছিলাম। তো দাদা ওখানে প্যাকেট রেডি করতেছিল, তো আমরা এখানে এদিকে দাঁড়াই আসছিলাম। তো দাঁড়ায় দাঁড়ায় কিতা করুম একটু ফের ফ্রি করতেছিলাম আর কিতা। আর তো এদিকে ডিম জ্বালাইছে। আর দেখো বিরিয়ানির হাঁড়িটা ঢাকনাটা সরাইতে মাত্রই কি স্যান্ড তো আসিলই, আর ধুমা তোমরা দেখতে পারতেছে কি হারে উঠতেছে। আর এই আসিল মোমো। তো দুইটা একসাথে নিতাম না, কারণ বিরিয়ানি যে পরিমাণে দিছিল ভয়েসটা তো আমি পরে দিতেছি, মানে প্রচুর কোয়ান্টিটি আসিল বিরিয়ানি, ওইটা খাইয়ে ফেটে জায়গা নেই আর মোমো খামো কোন সময়। তো দেখো এদিকে কুকুরটা ঘুমাইয়া ছিল, তো আমার বইনে কুকুরটারে ফটো তুলতেছিল, কইতেছিল কুকুরটার সাথে তাই একটা ফটো তুলে দিতাম। তো যাই হোক দেখো এদিকে দাঁড়াই আসছিলাম, বাইরের দিকে রেডি করতেছিল। আমরা তো সময় তো পাস করতে লাগবে, এর লিগে একটু ভিডিও ক্লিপে নিলাম। তো ফাইনালি লয়ে লাইছে, ওখানে প্যাকেট করতেছে। তো আমি অনলাইনে অলরেডি টাকা পেমেন্ট করে দিয়ে লাইছিলাম। তো ভাইরে কইলাম যে তুমি আমার একটু এক্সট্রা গ্রেভি দিয়ে দিও, তো ওই আলাদাভাবে একটু গ্রেভি দিয়ে দিতেছিল। তো এদিকে ভাই ভাবছিল 3টা স্পুন দিয়ে দিব, তো আমি না করছি যে স্পুন লাগতো না, কারণ বাড়িতে আনুম স্পুন শুধু শুধুই নষ্ট করার তো দরকার নাই। তো দেখো আমি একটা ব্যাগে ঢুকাই লেছি, ঢুকাই অনেক বাড়িতে রওনা দিয়েছি। চলো বাড়িতে গিয়া তোমরা সাথে দেখা হইতেছে। তো ফাইনালি আমি বাড়িতে আয়া পড়ছি। আর চলো ওখানে আমি বিরিয়ানিটা ঢালুম, মানে থালে ঢালুম তোমরা দেখো। আর এই আসলো গ্রেভিটা, গ্রেভি একটু কমই দিছে, কেলিকে আমি না করছি অতটি লাগতো না, কারণ আমার গ্রেভি লাগে না। তো দেখো এদিকে প্যাকেট বার করতেছিলাম, 3টা প্যাকেট আসছিল। তো আমি এদিকে থালটা লয়ে এলেছি। তো তোমরা কইবেও না যে থালটা অত শুরু করে লিগিয়া। তো ঘটনা হয়েছে এই থালটা আছে না আমার অন্নপ্রাশনের থাল, মানে কি কমু ছোটোবেলার থাল। তো এটার মানে ইয়েটা আমি মায়াটা আমি ত্যাগ করতাম পারি না, এর লিগা মারে চিল্লে পাল্লাইয়া মানে এই থালটারে আমি আবার লামাইছি, মানে খুলাইছি। এটা থামাই রেখা দিছিল, কারণ আমরা স্বাভাবিক বড় হয়ে গেছি তো এটা ঢুকাই রেখা দিছিল। তো এটা আবার খুলাইছি। আর দেখো বিরিয়ানির ওটা প্যাকেটটা খুললে লাইছি, আর এটি লাইক গেছি এটিকে ফালাই দেবো, এটা কিনে আনছি না। তোমরা কইতারো মাক গইডিও বা কাজ চলন লাগে, আমি লয়ে লাই। যেমন আইসক্রিমের কর্নারটার মুখ খুললে জিব্বা দিয়ে 4টা খাই এমন তোর আর কি। তো দেখো কতলা কোয়ান্টিটি কীরকম আসিল। আর লেগ পিসটাও কিন্তু ভীষণ বড় আসিল, আলুটা সেই বড় আসিল না, তবে ঠিক আসিল। তো দেখো এই যে আলুটা, আর আলুটাও খুব সফট আসিল। আর ডিমটা একটু ছোটো আসিল আর কি, একটু বড় হইলে ভালো হইতো। তো যাই হোক লেগ পিসটাও খুব বড় আসিল। আর খাইয়ে সেরে দেখো তোমরা রিভিউটা, আশা করি আমার মুখটা দেখে বুঝতে পারতেছো কেমন টেস্ট হয়েছে। তো সবার মুখে শুনতাম, আজকে খাইয়ে দেখছি আসলে খুব টেস্ট। চলো আমার তো খাওয়া দাওয়া শেষ হয়ে যেতেছে, তোমরা কি খেয়েছো কমেন্টে জানিও।